আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আজকে 14তম রোজার ইফতারি করলাম। তারপর নামাজটা আদায় করে একটু ঘুরতে বেরিয়ে গেলাম, কারণ অনেকদিন যাবত রাতে ঘোরাঘুরি করি না, তাই আজকে একটু ঘুরতে বেরিয়ে গেলাম। আমার সাথে আছে আমার বন্ধু। তারপর আজকের এই আবহাওয়াটা দেখে আর এই জায়গাটা দেখে তো আমি পুরাই অবাক হয়ে গেলাম। তারপর বন্ধুরে বললাম, বন্ধু চল দোকানে যাই, আজকে আমাদের অনেক কিছু কিনতে হবে। কিন্তু অবাক করা কাণ্ড, দোকান এখনো বন্ধ। হয়তো দোকানদার একটু পরে এসে দোকান করবে। তাই বন্ধুরে বললাম, বন্ধু চল এই সুযোগে আমরা একটু চা খেয়ে নেই। অনেকদিন যাবত চা খাই না বন্ধু বান্ধবের সাথে, তাই আজকে একটু সময় পেলাম, চা খেয়ে নেই। তারপর বন্ধু বলল, তাহলে চলো আজকে আমি তোমাকে চা খাওয়াবো, মানে বিলটা আমি আজকে দিব। তাই আমি আর বেশি জোরাজুরি করলাম না, বন্ধুকে বললাম তাহলে চলো বন্ধু চা খেয়ে নেই। তারপরে আমরা চট করে ঢুকে পড়লাম আমাদের সেই ছোট্ট চায়ের ঘরে। তারপর দোকানদার ভাইকে বললাম যে দোকানদার ভাই আমাদের দুটো চা দিতে, কিন্তু দোকানদার ভাইয়ের কোনো খবর নাই, কারণ সে একটু ব্যস্ত ছিল। আর দোকানদার ভাইটা খুবই পরিচিত, আমাদের খুবই ভালোবাসার একটি মানুষ। তাই আমি এখানে বসে পড়লাম, বসে আড্ডা দিতে লাগলাম। কিছুক্ষণ পরে দোকানদার ভাই ওই পাশ থেকে বলে উঠলো, তোমাদের চা হয়ে গেছে। তাই আমি বন্ধুকে পাঠিয়ে দিলাম, বন্ধু চাটা নিয়ে আসো। তারপরে আমরা অনেকক্ষণ বসে মজা করে চা খেতে লাগলাম। আর সত্যি সত্যি এই মুহূর্তটাকে ঘিরে আমি সেই পুরনো বন্ধুগুলাকে মিস করতেছি, যারা একসময় একসাথে বসে চা খেতাম। 10 টাকা চা 10 জন বন্ধু কোনো ধরনের অভিযোগ ছাড়াই ভাগাভাগি করে খেতাম। আজকে হয়তো আমার পকেটে অনেক টাকা আছে, কিন্তু ইচ্ছা করলে সেই সময়ের মতো বন্ধু বান্ধব গুলা মিলে একসাথে বসে চা খেতে পারবো না। জীবিকার তাগিদে সবাই হারিয়ে গেছে।